ক্যাশের টাকা যেগুলো ছিল ওই টাকাগুলো তারা বাইর করে নেয়। টাকা 5,20,000 টাকা ছিল। কারাগার থেকে জামিনে বেরিয়ে বাদীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নে এই ঘটনা ঘটে। 7 মাস আগে জামিরবাড়ি ভেনসিপাড়া এলাকার মোহাম্মদ মনসের আলীর ছেলে হাজির মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ মনোয়ার হোসেন তার চাচাতো ভাই মৃত জফেদ আলীর 5 ছেলে ও ভাতিজার বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ তোলেন। মনোয়ার হোসেনের অভিযোগ, তার দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে বিবাদীর 6 জনকে আটক করা হয়। মনোয়ারের অভিযোগ, বিবাদীরা আদালতে জামিন পেয়ে বাড়ি ফিরেই তার দোকানে হামলা ও ভাঙচুর করে। এ হামলায় প্রায় 5.5 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। মানে তারিখ হাজিরা দিতে আটক হয়েছে 6 জন হয়েছে। এখন ওরা মানে জামিন পাইছে গতকালকে। তারা আবার সবাই দৌড়ে আসলো। আসার পর আমার দোকানের যেগুলো মালপাতি এগুলো ছিল এই সামনেই, এইখান থেকে নিয়ে আমি তখন ওই ভয়ের ঠেলায় আমি তখন ওই পাশে যাই। তখন আমার এই দোকানের এই যে ক্যাশের টাকা যেগুলো ছিল ওই টাকাগুলো তারা বাইর করে নেয়। টাকা 5,20,000 টাকা ছিল। আমি বিকাশের ব্যবসা করি, নগদ বিকাশ রকেট। আমি একজন এজেন্ট। আমার এখানে সবাই মানে ক্যাশ থাকে ভালো, আমার ডেইলি ট্রানজ্যাকশন ভালো হয়। তাইলে মোটামুটি 5,40,000 টাকার মতো হবে। আমি ভয়তে, ওরা 6 জন, আমি তখন ভয়তে আমি ওই ফ্রিজের ওইখানে যাচ্ছিলাম। এইখানে তখন তো আমার কেউ ছিল না। স্থানীয়রা জানায়, দুপুরে 6 জন অভিযুক্ত নীলফামারী জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাজারে এসে হইচই করেন। আমরা ছুটে এসে দেখি দোকান ভাঙচুর হয়েছে। মারামারি শব্দ শোনা যাচ্ছে। ঘুরে যাই দেখলাম যে একটা ব্যাগ হাতত ছিল, ব্যাগের ভিতরে যে কী ছিল খবর পেলাম না। ওইটা দিয়া মনে হলো যে মনে ওরা ডাং দিলে এইরকম ডাং দিলে। পরে আমরা তো বেরিয়ে আসলাম। ওই চানাটাক আমি দোহাই দিলাম যে ভাই এটা বাজার, এখানে কোনো গন্ডগোল করেন না, তোমরা বাড়ি চলে যাও। সামনে আপনার চানাচুর ছিল, টোস্ট বিস্কুট ছিল, টোপলা বান্ধা ছিল। তো ওখানে টোপলাগুলো দিয়া ওই মনোয়ার চাচাকে ঢেলাইছে। এ বিষয়ে বিবাদী মনোয়ার হোসেন বলেন, মিথ্যা অভিযোগ তুলে তাদের ফাঁসানো হচ্ছে। 17 তারিখ না 16 তারিখ ছিল, সেই দিন আমরা আটক হয়েছি। বৃহস্পতিবারে কোর্টে ট্রান্সফার করছি। শুক্র শনি বন্ধ ছিল। রবিবারের দিন কিন্তু আমরা জামিন হয়েছি। রবিবারের দিন জামিন হয়েছে। আমাদের কাগজ জেলে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তখন কিন্তু আমাদেরকে আর বাড়ি করে নাই। পরের দিন বাড়ি করে দিচ্ছে সোমবারের দিন বাড়ি করছে। করার পরে বাড়ি হওয়ার পরে ওইখানেই বাড়ি হয়েছি 12টার দিকে। ওইটাই 12টার দিকে বাইরে হয়েছি। আর ওইখান থেকে আমরা অটো নিয়ে আসতেছি। আর এরা চিল্লা হাল্লা শুরু করে দিছে যে দোকানপাট লুটপাট করতেছে। 999 থেকে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।